বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল ১৫ই আগস্ট থেকে ৫ই আগস্ট শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থাই তিনি করেছেন। দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা এই ১৬ বছরে শুধুমাত্র অন্যান্য দলের সাথে প্রতিশোধ নেননি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও তিনি প্রতিশোধ নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও এরশাদ তাদের নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালায়নি, কারাবাস গ্রহণ করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদী স্বার্থবাদী হাসিনা সরকার শুধু নিজের পরিবারের কথা চিন্তা করে একা দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশ কোনো দেশের দাসত্ব করবে না। এই দেশে মুসলিম বিরোধী কর্মকাণ্ড হলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি বলেন, ৫ই আগস্টের গণঅভ্যুত্থান ও বিপ্লবকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে, বিপ্লবকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতের অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই সকল নেতাকর্মীদের সহ দেশের সাধারণ জনগণকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। মামুনুল হক ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে আমাদের দিকে হাত বাড়ান তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করব, আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তবে সেই হাত আমরা উপড়ে ফেলব। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, খুবই ভালো উদ্যোগ, তবে তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শেখ হাসিনা এবং তার দোসর যারা এই দেশে গুম খুন করেছে, এদেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মামুনুল হক আরও বলেন, আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে। সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন অর্জন ধরে রাখা। তাই এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফি সহ হাজার হাজার নেতাকর্মীরা। ১৫টা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। হাসানুল হক ইনু, মতিয়া চৌধুরী, তোমরা শেখ মুজিবুর রহমান সাহেবের সামনে দিয়ে দুর্নীতি বাঁধাবার ঘোষণা দিয়েছিল। এরপরে তোমরা তোমাদের ৩০,০০০ কর্মীর সঙ্গে গাদ্দারি করে টুকটুকি না বাজারে শেখ হাসিনার আচল ধরে আশ্রয় নিয়েছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য ছিল এটি,